আমরা 7.2 এর 22 থেকে 22 থেকে স্টার্ট করবো আজকে। ওকে, সো 22 নাম্বারে আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে যে ইফ সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা plus 1 is equal to 0, then show that 1 plus cot alpha tan beta is equal to 0. ওকে, এই অঙ্কটা আমি তাহলে করি। তাহলে আমাদের প্রথমে গিভেন যেটা দেওয়া আছে এটা আমরা লিখি। এটা আমাদের গিভেন সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা কজ বিটা, এটা হচ্ছে তোমার কজের ফর্মুলা। তোমরা জানো কজ আলফা প্লাস বিটার ফর্মুলা হচ্ছে এটা। ওকে, আলফা আচ্ছা জাস্ট সেকেন্ড, এটা আলফা আলফা প্লাস বিটার ফর্মুলা হচ্ছে যদি এখানে প্লাস থাকে আর এখানে মাইনাস থাকে, মানে উল্টা যদি হয় তাহলে আমরা কি করব দেখো, মিলানোর জন্য আমরা যদি এই জিনিসটাকে ওই পাশে নিয়ে যাই তাহলেই হবে cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা। ওকে, এবার এই ফর্মুলাটা আমরা জানি, ঠিক আছে? এই ফর্মুলাটা হচ্ছে cos আলফা প্লাস বিটা, ঠিক আছে? এই জন্য আমাদেরকে লেফট হ্যান্ড সাইড থেকে এই পার্টটাকে রাইট হ্যান্ড সাইডে নিচ্ছি যাতে করে আমাদের ফর্মুলা মিলে, এই জন্য। ওকে, 1 মানে কি লিখতে পারি আমরা? 1 মানে হচ্ছে cos 0, cos 0 এর ভ্যালু 1, 0 আর 0 ডিগ্রি যাই লিখো এটা। সো cos 0 is equal to cos alpha plus beta, সো আমরা যা বুঝতে পারতেছি যে আলফা প্লাস বিটা 0 is equal to 0। এখান থেকে আমরা এটা লিখতে পারি যে আলফা মানে হচ্ছে যে আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বিটা। ওকে, তাহলে আমাদের এবার যেটা প্রুফ করতে বলছে এটা আমরা একটু দেখি। আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1 প্লাস cot আলফা tan বিটা, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আচ্ছা দেখো এবার আমরা কি করি, আমাদের আলফার ভ্যালু হচ্ছে মাইনাস বিটা, তো আমরা আলফার জায়গায় আমরা যদি মাইনাস বিটা লিখি তাহলে এটা হবে, ঠিক আছে? আলফার জায়গায় মাইনাস বিটা রিপ্লেস করলাম। ওকে, সো cot মাইনাস বিটা কত হবে অ্যাকচুয়ালি? অবভিয়াসলি মাইনাস cot বিটা হবে। এই ফর্মুলাগুলো আমরা আগেই শিখছি, ঠিক আছে? cot মাইনাস বিটা মানে মাইনাস cot বিটা হবে, তারপরে tan মাইনাস বিটা যদি থাকতো তাহলে মাইনাস tan বিটা থাকতো। শুধুমাত্র কজের ক্ষেত্রে আর সেকের ক্ষেত্রে হচ্ছে, ধরো যদি কজের ক্ষেত্রে মাইনাস বিটা থাকতো তাহলে তখন শুধুমাত্র প্লাস কস বিটা হইতো। এটা হচ্ছে কজ আর সেকের ক্ষেত্রে ভিতরে মানে ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস কোন একটা অ্যাঙ্গেল থাকে তাহলে তোমার প্লাস হয়ে যায়, আদারওয়াইজ সব ক্ষেত্রে মাইনাস হবে। সো এইখানে আমাদের কট মাইনাস বিটা হবে মাইনাস কট বিটা। সো আমি পরের লাইন লিখতেছি 1 মাইনাস কট বিটা, ঠিক আছে? প্লাস সাইনটা মাইনাস হয়ে যাবে ট্যান বিটা। ওকে, এবার কট বিটাকে আমি লিখতে পারি 1/tan বিটা।
ঠিক আছে। সো কট বিটাকে 1/tan বিটা লিখলে আমরা দেখতেছি যে tan বিটা হলো 1 - 1 থাকে শুধুমাত্র 0। সো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, যেটা আমাদেরকে প্রুফ করতে বলছে ওইটা। ওকে, সো এই ম্যাথটা ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য। ঠিক আছে, এর পরের অঙ্কে আমরা যাব 23। ওকে, 23 এর 1 যেটা, সেটা অনেক ইম্পর্টেন্ট এক্সামের জন্য। আচ্ছা, আমাদের কি দেওয়া আছে 23 তে এটা আমরা দেখি। cot আলফা প্লাস cot বিটা। আচ্ছা, এখানে দেওয়া আছে cot আলফা প্লাস cot বিটা ইজ ইকুয়াল টু a, tan আলফা প্লাস tan বিটা ইজ ইকুয়াল টু b, আর আরেকটা জিনিস দেওয়া আছে যে আলফা প্লাস বিটা উইল বি থিটা ইজ ইকুয়াল টু থিটা। প্রুভ দ্যাট a মাইনাস b tan থিটা ইজ ইকুয়াল টু a b। আচ্ছা, তাহলে এটা আমরা প্রুফ করব কিভাবে? আচ্ছা, এটা অনেক বড় ওয়েতেও করা যায়, একটা ছোট ওয়ে দেখাই আমি, যেটাতে তাড়াতাড়ি হবে। এটা দেওয়া আছে সরি এক্স এ দেওয়া আছে, রাইট? cot আলফা প্লাস cot বিটা ইজ ইকুয়াল টু a। তাহলে আমি যদি এটাকে লিখি 1 প্লাস 10 আলফা, আর এটাকে লিখতেছি 1/10 বিটা। আর এখানে হবে tan আলফা ওকে। এখন আমাদের 10 আলফা প্লাস 10 বিটা, এটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে ভ্যালু বি দেওয়া আছে, রাইট? হ্যাঁ, 10 আলফা প্লাস 10 বিটা ইজ ইকুয়াল টু বি, তাহলে এটা হচ্ছে বি। সো আমাদের 10 আলফা 10 বিটা এটা ইকুয়াল টু হবে বি ডিভাইডেড বাই এ। ওকে, সো এটা আমাদের একটু মনে রাখা লাগবে যে tan আলফা tan বিটার ভ্যালুটা কি হবে। এবার আমাদেরকে আচ্ছা, আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে গিভেন, সেটা হচ্ছে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু থিটা, এটা দেওয়া আছে। সো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু যদি থিটা হয়, তাহলে আমরা লিখতে পারি ধরো tan আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু tan থিটা, এটা লিখতে পারি। এই লাইনটা আমাদেরকে একটু বক্স করে এই লাইনটা আমাদের মনে রাখা লাগবে। এটা কেন করতেছি এটা একটু চিন্তা করো, এর পরের লাইনটা দেখলে বুঝতে পারবা
tan আলফা প্লাস বিটা। সো tan আলফা প্লাস বিটার ফর্মুলা আমরা যদি tan a প্লাস b ওইটার ফর্মুলা ইউজ করি, তাহলে এটা হবে tan আলফা প্লাস tan বিটা ডিভাইডেড বাই, সো আমাদের tan আলফা প্লাস বিটার ফর্মুলা হবে এইটা, tan আলফা প্লাস tan বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan আলফা tan বিটা। এটা হচ্ছে tan a প্লাস b এর ফর্মুলা ইউজ করছি। এই লাইনটা আমাদের মনে রাখা লাগবে, তারপরের লাইনগুলো আমরা বুঝতে পারবো কি করা লাগবে। আচ্ছা, এটা কেন করলাম, এরপরের পার্টটা আমরা লিখতেছি, আমরা এটুকু পর্যন্ত মুছে দিচ্ছি। tan আলফা প্লাস tan বিটা, এই জিনিসটার ভ্যালু আমাকে দেওয়া আছে b। সো আমরা এক্স্যাক্টলি এটার পরের লাইন শুরু করতেছি, b আর 1 মাইনাস tan আলফা tan বিটা। এই দেখো tan আলফা tan বিটার ভ্যালু আমি কত পাইছি, b বাই a। তাইলে tan আলফা tan বিটার ভ্যালু বসাইলাম ইজ ইকুয়াল টু tan থিটা। আচ্ছা, এবার আমাদের জাস্ট আর কিছুই না, বাকিটা হচ্ছে যেটা প্রুফ করতে বলছে a মাইনাস b tan থিটা, ওইটা আনা, ওই টার্মটা আবার আনা লাগবে। তো এটাকে আর কি ক্যালকুলেশন করো, a তারপরে এটা হবে a মাইনাস b ইজ ইকুয়াল টু tan থিটা। ঠিক আছে, তাহলে এই এটা উপরে চলে গেলে a b হবে আর নিচে থাকবে a মাইনাস b, এই যে হয়ে গেছে। তাহলে a মাইনাস b ইন্টু tan থিটা, হ্যাঁ হয়ে গেছে। ab is equal to a minus b tan theta, proof। এখানে আমরা মানে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড করি নাই, আমরা জাস্ট মানে একটা গিভেন যেটা দেওয়া ছিল এটা থেকে ইউজ করে আমরা প্রুফ করছি। ঠিক আছে, তাহলে এটা শেষ এতটুকু পর্যন্ত। সো এই ম্যাথটা এই ওয়েতে করলে আমাদের তাড়াতাড়ি হবে। ঠিক আছে, কিন্তু এই লাইনটা, যে বক্স করা লাইনটা, এই জিনিসটা মনে রাখা লাগবে, মনে রাখলে তারপরে আমি প্রসিড করতে পারবো। ঠিক আছে, আচ্ছা 23-এর 1 নম্বর অঙ্কটাও আমি ইম্পর্টেন্ট দিতেছি অনেক বেশি। আচ্ছা, এর পরেরটা আমাদের 23-এর 2 স্টার্ট করা লাগবে। আমরা এটা মুছে দিচ্ছি তাহলে। সো 23-এর 2 নাম্বার, এখানে আমাদেরকে বলছে যে ইফ থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু আলফা অ্যান্ড ট্যান থিটা ইজ ইকুয়াল টু কে ট্যান ফাই, দেন শো দ্যাট, একটা জিনিস শো করতে বলছে আমাদেরকে। সো আমাদের গিভেন দেওয়া আছে যে tan থিটা ইজ ইকুয়াল টু কত, কে ট্যান ফাই, এটা দেওয়া আছে আমাদের। আচ্ছা,
ওকে, আমাদের এখানে ট্যান যেটা আছে, ট্যানের রেশিওটাকে আমি সাইন বাই কজ লিখবো সবার আগে। তাহলে ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। আর আচ্ছা ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। আর ট্যান ফাই কিন্তু এটা নিচে আছে, সো এটা 1 বাই ট্যান ফাই। তো তাহলে ট্যান ফাইকে আমরা লিখবো সাইন ফাই বাই কস ফাই, এটা লিখবো। মানে এটাকে আমি ট্যান ফাই এর বদলে লিখছি। সো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে সাইন থিটা কস ফাইটা উপরে চলে আসবে, আর নিচে থাকবে সাইন ফাই কস থিটা। ওকে, এতটুকু করার পরে আমাদের যেটা আমাদেরকে প্রুভ করতে বলছে ওইটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা একটা জিনিস দেখতে পারবো, সেটা হচ্ছে আমাদেরকে প্রুভ করতে বলছে, মানে শো করতে বলছে সাইন থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান সাইন আলফা। তো কে মাইনাস ওয়ান এরকম একটা টার্ম আসবে। সো এই টার্মটা দেখে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এখানে আমাদের কি করা লাগবে, এটা আসবে যদি আমি এই টার্মটাকে, ঠিক আছে, কম্পোনেন্ডো ডিভাইডেন্ডো এটা করি, ঠিক আছে, বা এখানে হচ্ছে উপরে ডিভাইডেন্ডো করা হয়েছে, নিচে কম্পোনেন্ডো করা হয়েছে। আচ্ছা, তাহলে এই টার্মটাকে আমাকে টার্মটাকে এই টার্মে কনভার্ট করা লাগবে, ঠিক আছে, আমাদের প্রুফে যেটা দেওয়া আছে সে অনুযায়ী। আচ্ছা, তাহলে আমরা কি করব, উপরে মাইনাস করব, নিচে প্লাস করব, তার মানে ডিভাইডেন্ডও কম্পোনেন্টও করব। ঠিক আছে, তাহলে ওই পাশে রাইট হ্যান্ড সাইডে এটা হবে কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান, এটা হবে। ওকে, সো আচ্ছা, এর পরের লাইন আমরা পরে লিখি। আচ্ছা, আমি সবই মোটামুটি মুছে দিচ্ছি। তাহলে এই জিনিসটার ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে সাইন থিটা কস ফাই মাইনাস সাইন ফাই কস থিটা। তাহলে এটা সাইনের ফর্মুলা হবে, তাহলে সাইন এটা হবে থিটা মাইনাস ফাই, ঠিক আছে, মনে করে দেখো। আর নিচেরটা হবে সাইন থিটা প্লাস ফাই, প্লাসের ফর্মুলা হবে কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান। দেন আমাদের প্রুফ করতে বলছে, এটা একটু মনে হয় এই জিনিসটাকে, এই নিচের পার্টটাকে জাস্ট ওই পাশে নিয়ে যেতে হবে। ও, সাড়েটা কাজ আছে। এখন থিটা প্লাস ফাই এটাকে দেওয়া আছে আলফা, এই জিনিসটাকে আলফা দেওয়া আছে বইয়ে। সো এই জিনিসটা হচ্ছে আলফা লিখবো, এই তো, তারপরে শেষ। এটাই হচ্ছে আমাদের প্রুফ হয়ে গেছে।
এখানে তোমরা চাইলে সাইড নোট দিতে পারো, কম্পোনেন্টও ডিভাইডেন্ডও এটা করছি, নাও দিতে পারো। এখানে সাইড নোট অত মানে খুব ইম্পর্টেন্ট না দেওয়াটা, যে সাইড নোট না দিলে মার্কস কাটবে। ওকে, তাহলে আমাদের 23-এর 2 শেষ, 23, এরপর আমরা 24-এ যাব। ম্যাপগুলো একটু বড় হচ্ছে, সো আমরা 2টা পার্ট দিয়ে দিই, তাহলে বেস্ট হয়। ওকে, 24-এর 1, 24-এর 1 আর 2 মোটামুটি সিমিলারই, আমি একটাই করাবো। 24-এর 1টা আমাদেরকে ইফ দেওয়া আছে, ইফ সাইন থিটা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু এন সাইন থিটা প্লাস আলফা হলে শো করতে বলছে যে এম মাইনাস এন ট্যান থিটা ইজ ইকুয়াল টু এম প্লাস এন ট্যান আলফা। ওকে, এখানে জাস্ট মানে ফর্মুলা অ্যাপ্লাই করা ছাড়া কিছুই করা লাগবে না। আমাদের গিভেন যেটা দেওয়া আছে দেখি, এন সাইন আলফা প্লাস থিটা। এখানে সাইন আলফা থিটা মাইনাস আলফা, আর এখানে সাইন থিটা প্লাস আলফা, এই দুইটা ফর্মুলা আমি জাস্ট করবো, এক্সপান্ড করবো, আর কিছু না। তাহলে সাইন থিটা মাইনাস আলফা, তাহলে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা যাবে অবভিয়াসলি। তাহলে আমরা লিখবো সাইন এ, আচ্ছা আমরা ডিরেক্টলি করি, সাইন এ, আচ্ছা সমস্যা নেই, ব্র্যাকেটই দিই, পরে আর কি এটা এম এর সঙ্গে অ্যাড করা লাগবে। সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, আর এই পাশে এন আচ্ছা এখানে আমরা মাল্টিপ্লাই করি এরপরে এম এর সঙ্গে, এটা ইজ ইকুয়াল টু এন সাইন থিটা, এখানে জাস্ট মাল্টিপ্লাই করছি এই লাইনটাতে। ওকে, এখানে দেখো সাইন থিটা কজ আলফা এই পাশেও আছে, আবার মানে রাইট হ্যান্ড সাইডে এখানেও সাইন থিটা কজ আলফা আছে, দুই জায়গায় কজ সাইন থিটা কজ আলফা আছে। তো আমি কি করবো, সাইন থিটা কজ আলফাটাকে আমি মানে এক পাশে এনে যদি কমন নেই তাহলে জিনিসটা এরকম দাঁড়ায়। আচ্ছা কমন পরে নেই, যদি আমি লিখি জাস্ট মাইনাস এন, আর রাইট হ্যান্ড সাইডে থাকে এটা এন কস থিটা সাইন আলফা, কস থিটা সাইন আলফা, আর এম কস থিটা এটাও রাইট হ্যান্ড সাইডে চলে যাবে, প্লাস হয়ে যাবে। ওকে, এবার আমরা কমন নেই, এখানে আমি যদি সাইন থিটা, আচ্ছা আমরা কমনের পার্টটাকে সামনে লিখি, মানে ট্রিগোনোমেট্রিতে নর্মালি আমরা এভাবে কমনটা আগে নেই, তারপরে টার্মগুলো পরে লিখব। আর এই পাশে হবে এম প্লাস এন,
m প্লাস n cos থিটা sin আলফা। এই এবার আমাদের প্রুফ করতে বলছে হচ্ছে tan থিটা m মাইনাস n এর এই পাশে tan থিটা থাকবে। আচ্ছা স্বাভাবিক, বুঝা যাচ্ছে কি করা লাগবে এরপরে। এখানে sin থিটা আছে, আর এই পাশের থেকে যে cos থিটা মানে রাইট হ্যান্ড সাইডে যে cosটা আছে, cos থিটা এটা থেকে আমি এই পাশে নিয়ে আসব, আর এই পাশে sin আলফা আছে। হ্যাঁ, তাহলে এই পাশ থেকে লেফট হ্যান্ড সাইডের cos আলফাটাকে আমি নিয়ে আসব। ওকে, নিয়ে আসলাম। সো এটা হচ্ছে tan থিটা, আর এটা হবে হচ্ছে tan আলফা। ঠিক আছে, এটাই আমাদেরকে প্রুফ করতে বলছে। সো পুরা সিমিলারই 24 এর 2। ঠিক আছে, পুরাপুরি সিমিলার এটা। এরপর আমরা 25 করব, 25 এর 1। সো 25 এর 1 এ বলছে cot থিটা ইজ ইকুয়াল টু a cos x মাইনাস b cos y ডিভাইডেড বাই a sin x প্লাস b sin y। দেন আমাকে শো করতে বলছে। আচ্ছা, এটাও খুব একটা না, টাফ না। আচ্ছা, গিভেন a cos x minus b cos y, a sin x plus b sin y। ওকে, এবার আমাদের cot থিটাকে আমি লিখব cos থিটা বাই sin থিটা, কারণ এই পাশেও cos আর sinই আছে। সো অবভিয়াসলি আমাকে এই পাশেও sin আর cosই নিয়ে আসা লাগবে। ওকে, দেন আমি কি করব, জাস্ট মাল্টিপ্লাই করব একটা একটাকে। সো a sin x আমি ডাইরেক্ট করতেছি cos থিটা। ঠিক আছে, এই পার্টটার সাথে আমি cos থিটাকে মাল্টিপ্লাই করব, sin থিটার সাথে এই পার্টটাকে মাল্টিপ্লাই করব। আর এই পাশে হবে a cos x sin থিটা প্লাস, সরি মাইনাস হবে, মাইনাস b cos y sin থিটা। ওকে, জাস্ট আমরা মাল্টিপ্লাই করলাম। এটা এই sin থিটার সঙ্গে এই পার্টটাকে, আর cos থিটার সঙ্গে a sin x প্লাস b sin y এই পার্টটা। এরপরে দেখো, অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে এখানে a, এখানেও a আছে, তো a পার্টটাকে মানে a এর জিনিসটা ইয়াগুলোকে আমি এক পাশে এনে কমন নিতে পারি, sin x cos থিটা, আর এটাকে ধরে এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস cos x sin থিটা। ঠিক আছে, মানে কি করছি আমি, এই যে এই পার্টটা আছে, এই পার্টটুকুকে আমি এই পাশে এনে কমন নিয়ে ফেলছি। তাহলে এই পাশে কি হবে, b আচ্ছা b এর পার্টটা হবে, আচ্ছা b এর পার্টে তো এটা এই পাশে গেলেও মাইনাস হবে। এই এই জিনিসটা যদি b sin y cos থিটা এই পার্টটা যদি রাইট হ্যান্ড সাইডে নেই, তাহলে কিন্তু মাইনাস হবে। এটার আগেও মাইনাস আছে, সো এটার আগে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা একটা কাজ করি, মাইনাস b কমন নিই, তাহলে দুইটাই প্লাস হয়ে যাবে। সিম্পল, তাহলে sin y cos থিটা প্লাস cos y sin থিটা। ওকে, ঠিক আছে। সো এখানে এখন আমাদের ফর্মুলা জাস্ট অ্যাপ্লাই করলেই হবে।
সাইন এক্স কস থিটা মাইনাস কজ এক্স সাইন থিটা। তাহলে এটা অবশ্যই সাইনের ফর্মুলা, সাইন এক্স মাইনাস থিটা, এটা হবে। আচ্ছা, সাইন ওয়াই কস থিটা প্লাস কজ ওয়াই সাইন থিটা, ওটা বেসিক্যালি সাইনের ফর্মুলাই, সাইনের প্লাসের ফর্মুলাটা সাইন ওয়াই প্লাস থিটা। আচ্ছা, সো আমাদের সাইন থিটা মাইনাস এক্স, ও আচ্ছা, ও আচ্ছা, আমাদের প্রুফ করতে বলছে সাইন থিটা মাইনাস এক্স, আমাদের অ্যাকচুয়ালি এক্স মাইনাস থিটা প্রুফ হয়ে গেছে। সো আমাদের অ্যাকচুয়ালি এই লাইনটা একটু চেঞ্জ করে লেখা লাগবে। আচ্ছা, কেন চেঞ্জ করে লেখা লাগবে দেখো, এখানে সাইন এক্স কস থিটা আগে আছে, এক্সটা আগে আছে, তাই না? সাইনের সঙ্গে এক্স আছে, এই জন্য কিন্তু এটা এক্স মাইনাস থিটা হয়েছে। এটা তো তোমরা বুঝতেছোই যে সাইন এক্স কস থিটা থাকলে সাইনের সঙ্গে যেই অ্যাঙ্গেলটা থাকে সেটা আগে আসে। তো এখন আমাকে থিটা মাইনাস এক্স করা লাগবে। সো বেসিক্যালি থিটা মাইনাস এক্স আমাকে প্রুফ করা লাগবে। তাইলে বোঝাই যাচ্ছে যে এই জিনিসটা মানে সাইন থিটা কজ এক্স যেটা আছে, হ্যাঁ, সেটাকে আমার সেটা আমার মাইনাসে আছে। তা আমি যদি বেসিক্যালি জিনিসটাকে ওই পাশে নিতাম তাহলে এই জিনিসটা হয়ে যেত ইজিলি। ওকে, তাহলে আমাদেরকে এই লাইন থেকে একটু চেঞ্জ করা লাগবে। আচ্ছা সরি, আরেকটা ওয়েও আছে অ্যাকচুয়ালি। আচ্ছা, আমরা একটা কাজ করি তাহলে তুমি বুঝতে পারবা কি করা লাগবে। আচ্ছা, এইটাকে আমার মাইনাসটাকে প্লাস করা লাগবে, ঠিক আছে? আর এইটাকে যদি মাইনাস করে ফেলি তাহলে এই ঝামেলা হয়ে যায়, ঝামেলা ঠিক হয়ে যায়। তাহলে এই মাইনাস বিটা আছে না, এই মাইনাসটাকে এইখানে নিয়ে আসো। এরপর দেখো কি হয়, প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে এখন। আচ্ছা, আর এটার ফর্মুলাটা আমি ডিরেক্টলি লিখে ফেলতেছি এখন এখানে। এটার ফর্মুলাটা হচ্ছে বি সাইন ওয়াই প্লাস থিটা। এটার ফর্মুলাটা আমি লিখে ফেলছি। এই পাশে দেখো, এই পাশে এখন যেহেতু মাইনাস আছে, এই মাইনাসটাকে ভিতরে যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে এখন cos x sin থিটা আগে চলে আসবে আর sin x cos থিটা পরে চলে আসবে। এখনই দেখো, এখনই কিন্তু মিলে যাবে। ওকে, তো আমরা যেটা চাচ্ছিলাম অ্যাকচুয়ালি cos x sin থিটা আগে আসুক। এবার দেখো, এবার sin a cos b মাইনাস cos a sin b, এই ফর্মুলা দিয়ে যদি করো তাহলে তুমি লিখতে পারবা sin থিটা মাইনাস এক্স। তার মানে এখন থিটাটা আগে আসবে, একটু আগে এক্সটা আগে আসতেছিল, কিন্তু মাইনাস দিয়ে ওই যে মাইনাসের ঝামেলাটা ছিল, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে জিনিসটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তো এই তো, তাহলে আমাদেরকে এখন বাকিটা হচ্ছে বি বাই এ আনা লাগবে, তাই না? তাহলে এটাকে এ পাশে নেওয়া লাগবে, এটাকে, আর ওইটাকে এ পাশে আনা লাগবে, মানে যেভাবে তোমার কোয়েশ্চেনে দেওয়া থাকে প্রুফ করার জন্য সেটা করবা, ঠিক আছে? তাহলে লাস্ট লাইনটা আমি এখানে লিখি। বাকিটা হচ্ছে তোমার, আচ্ছা, বি বাই এ, এটা যদি এ পাশে চলে আসে তাহলে এটা এ পাশে চলে আসবে আর কি, সাইন থিটা মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই। ওকে, সো এটা আমাদের প্রুফ করতে বলছে 25 এর 1। এরপরে আমরা, আচ্ছা 25 এর 1 তাহলে শেষ। 25 এর 2 আমাদের, আচ্ছা 25 এর 2 অ্যাকচুয়ালি যদি খেয়াল করো আমাদেরকে যেটা প্রুফ করতে বলছে আর যেটা গিভেন দেওয়া আছে, হ্যাঁ, এটা বেসিক্যালি 25 1 এর ঠিক রিভার্স, মানে অপোজিটটা আমাদের দেওয়া আছে। সো 25 এর 1 যেভাবে করছি আমরা ঠিক তার রিভার্সভাবে করতে হবে, ঠিক আছে?
মানে তোমাদেরকে যেটা দেওয়া আছে এ সাইন থিটা প্লাস আলফা, মানে ধরো এই এই জিনিসটা থেকে রিভার্সে করা লাগবে, এই জিনিসটাকে তোমার ফর্মুলাতে আনা লাগবে, ফর্মুলাতে এনে তারপরে জিনিসটাকে ওই কট থিটা এ কজ মাইনাস আলফা মানে যেটা দেওয়া আছে প্রুফ করতে বলছে ওইটা আনা লাগবে। মানে সহজ কথা নিচের লাইন থেকে উপরের লাইন পর্যন্ত করতে হবে, আমরা করছি উপর থেকে নিচে, 25-এর 2 রিভার্স করা লাগবে এই। আচ্ছা এরপরে হচ্ছে তাহলে আমরা 26 করতেছি। এই অঙ্কগুলো আসলে মানে জাস্ট প্র্যাকটিস করলেই হয়ে যাবে, কারণ এর চেয়েও কিন্তু অনেক মানে অনেকগুলো বেশি স্টেপের অঙ্ক আমাদের আসবে সামনে, এই জন্য আমাদের এই অঙ্কগুলো তো আমাদের বেসিক, ঠিক আছে? এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে আশা করি পারবা। টোয়েন্টি 26 নাম্বারে আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে, আমাদের দেওয়া আছে যে গিভেন যে tan থিটার ভ্যালু হচ্ছে x sin আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কস ফাই, সরি আলফা না ফাই, আর tan আলফার ভ্যালু দেওয়া আছে, প্রুফ করতে বলছে sin থিটা বাই sin ফাই। এখানে যে কাজটা করবো আমি বললি, এখানে আমাদেরকে প্রুফ করতে বলছে sin থিটা বাই sin ফাই, আমি যেটা করব sin থিটার একটা ভ্যালু বের করব, ঠিক আছে, আমাদের গিভেন থেকে, আর sin ফাই এর একটা ভ্যালু বের করব। এই দুইটা ভ্যালু আমি বের করে তারপরে আমার এই দুইটা জিনিস থেকে আমি প্রুফ করার ট্রাই করব। ওকে, সো আমাদের প্রথমে যেটা আমি করি, আমাদের যেটা গিভেন দেওয়া আছে, দুইটা জিনিস দেওয়া আছে, দুইটাই আমাদের কাজে লাগবে এখানে। tan theta is equal to x sin phi divided by 1 minus x cos phi। আচ্ছা আমি যেটা সবার আগে যেটা ট্রাই করব সেটা হচ্ছে tan থিটা থাকলে আমি এটাকে সাইন আর কজে নেওয়ার ট্রাই করি, তাই না? তাহলে আমি একটু সাইন থিটা বাই কস থিটা লিখলাম, দেন আমার আচ্ছা এরপরে জাস্ট ক্রস মাল্টিপ্লাই করব, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করব, তাহলে আমি ডিরেক্টলি যদি মাল্টিপ্লাই করি সাইন থিটার সঙ্গে 1 মাইনাস এক্স কস ফাই, এটা মাল্টিপ্লাই করলে সাইন থিটা মাইনাস এক্স সাইন থিটা কস ফাই এটা হয়, আর রাইট হ্যান্ড সাইডে হবে এক্স সাইন ফাই কস থিটা, এটা হবে। ওকে আচ্ছা দেখো তাহলে আমাদের সাইন থিটার ভ্যালু আমি বলছিলাম বের করবো, আরেকটা হচ্ছে সাইন ফাই এর ভ্যালু। তাহলে সাইন থিটার ভ্যালুটা আমি এখান থেকে পেয়ে যাব যদি আমি এই পার্টটাকে ওই পাশে নিয়ে যাই, তাই না? আর দুটোটা এক্স কে কমনও নেওয়া যাবে, তাহলে তাহলে এক্স আমি যদি কমন নেই তাহলে কি হবে দেখো, দুইটাই কিন্তু প্লাস হয়ে যাবে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাই না? এই পার্টটা প্লাস এই জিনিসটা সাইন ফাই কস থিটা। আচ্ছা এই লাইনটা একটু কস থিটা, ঠিক আছে? ওকে তাহলে আমাদের সাইন থিটার ভ্যালুটা তাহলে কি দাঁড়াবে? তাহলে আমাদের সাইন থিটার ভ্যালুটা হবে দেখো সাইন থিটা কস ফাই প্লাস সাইন ফাই কস থিটা, তাহলে অবশ্যই এটা সাইনের সূত্র, তাহলে সাইন ফাই থিটা প্লাস ফাই, এটা আমাদের দাঁড়াবে। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন আমি যদি ধরি। আরেকটা জিনিস আমাদেরকে দেওয়া আছে গিভেন, সেটা হচ্ছে tan phi is equal to y sin theta 1 minus y cos theta। আচ্ছা এখানে জাস্ট একটা কাজই করব, সেটা হচ্ছে এটার মতোই, ঠিক আছে? এখানে যেরকম সাইন থিটার মান বের করছি, এখানে হচ্ছে সাইন ফাই এর ভ্যালুটা বের করবো এখান থেকে।
কোনোভাবে। আগের মতোই সাইন ফাই বাই কস ফাই, ওকে। তো আগের মতোই মাল্টিপ্লাই করব আমি, y sin theta cos phi, ওকে। দেন আমার sin phi এর ভ্যালুটা বের করব, তাহলে ওই পাশে নিয়ে আমি y কে কমন নিলে এটা আসবে। তারপরে হচ্ছে y cos theta sin phi প্লাস sin phi sin theta cos phi, তাহলে এটার ফর্মুলাটা হবে sin theta plus phi। তাহলে আমাদের sin phi এর ভ্যালু বের হয়ে গেল, sin theta এর ভ্যালু বের হয়ে গেল, দুটাই বের হয়ে গেল। তো আমি কি করব, যে কোনো একটাকে ইয়া করলেই হয়। আচ্ছা, 1 নাম্বার ইকুয়েশনকে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে ডিভাইড করো, তাহলে ডিভাইড করলেই হয়ে যাবে sin theta বাই sin phi। আচ্ছা, আলটিমেটলি দেখো x sin theta plus phi আর y sin theta plus phi, তো আমি মাল্টিপ্লাই যদি ডিভাইড করি তাহলে x বাই y হয়, তাই না? বাকি টার্মগুলো থাকে না। সো এটাই হচ্ছে আমাদের প্রুফড হয়ে গেল, বাকি টার্মটা আর লিখলাম না। সো এটা হচ্ছে আমাদের 26। এরপরে যাব 27-এ। আচ্ছা, এটা আমরা মুছি আগে। আচ্ছা, 27 নাম্বারে আসলে যে ম্যাথটা আমাদের দেওয়া আছে, এটা আমাদের মানে 7.2 এর যে ফর্মুলা সেই ওয়াইজ দেওয়া নাই, ঠিক আছে? আমাদের অন্য একটা ফর্মুলা ইউজ করতে হবে। তো আমাদের অন্য ফর্মুলা আপাতত আমরা জানি না, 7.3 এর ফর্মুলাগুলো থেকে ইউজ করা লাগবে। তো অন্য ফর্মুলা আমরা আপাতত ইউজ করব না। আচ্ছা, আমরা আচ্ছা, আমাদের যেই দুইটা ফর্মুলা লাগবে দুইটা না, 4টা ফর্মুলা লাগবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? আমাদের 27 নাম্বার যদি আমরা করতে চাই, 4টা ফর্মুলা এই যে তোমাদের বইয়ে 221, ঠিক আছে, 221 221 পেজে দেওয়া আছে, ওই ফর্মুলা আমাদের এখানে কাজে লাগবে। সো আমি এটা এখন করাবো না, আমাদের 4টা ফর্মুলা কাজে লাগবে যেহেতু 7.3 এর। তো আমাদের ওই ফর্মুলাগুলো করানোর পরে, মানে ওই ফর্মুলাগুলো করানোর সাথে সাথে আমি 27টা করে দিব, সোজা আর কি, মানে ওইটা করলেই বুঝতে পারবা কি করতে হবে। আমরা তাহলে 28 করি এখন, 27 আমরা তাহলে পরে করব। আচ্ছা, 28 আমাদেরকে দেওয়া আছে যে tan theta is equal to a sin x plus b cos y divided by a cos x plus b cos y। আচ্ছা, নর্মালি আমাদের আগের অঙ্কগুলোর মতোই tan থাকলে আমরা যেটা করি সেটা দিয়ে করা স্টার্ট করব, তারপরে মাল্টিপ্লাই করে একটা ফর্মে আসবে আর কি। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি তোমার কিছুটা 25 এর 1 এর মতোই। আচ্ছা হ্যাঁ, এটা তো 25 1 এর
হ্যাঁ 25 1/8টাই পুরাটা। আচ্ছা তাহলে আমি এটা করতেছি না। আচ্ছা এটা তাহলে 25 1/8টাই পুরাটা, ঠিক আছে, অলমোস্ট মানে 90%ই বলতে পারো, প্লাস মাইনাসে চেঞ্জ থাকতে পারে। 25 1 সিমিলার। সো এটা বাসা তোমরা করবা প্র্যাকটিস। আচ্ছা আরেকটা কথা, এরপরে হচ্ছে 28 এর পরে 29 আর আরেকটা থাকে হচ্ছে 30। এই দুইটা আপাতত আমি করে চাচ্ছি না, কারণ বোর্ড এক্সামের জন্য এগুলা মানে এক্সেস হয়ে যাবে অনেক বেশি, ঠিক আছে। সো আমি খুব বড় যেগুলো ধরো 29 30 দুইটাই অনেক বড়, তো খুব বড়গুলো আমি আপাতত করাচ্ছি না, ঠিক আছে। আমাদের পরে টাইম পেলে আমরা যেগুলো অঙ্ক আছে, কারণ ট্রিগোনোমেট্রিতে আসলে আমাদের অনেকগুলো ম্যাথ, ঠিক আছে। এর মধ্যে তুমি যদি 80%ও মনে রাখতে পারো বা 70%ও, তাহলেও কিন্তু এক্সামের জন্য হয়ে যায়। তো তারপরে আমি অনেক অঙ্ক করাবো তোমাদেরকে। সো 29 আর 30 করাচ্ছি না আপাতত, ওগুলো অ্যাডমিশনের জন্য আর কি তোমাদের লাগবে, বাট বোর্ড এক্সামের জন্য এগুলো একেবারেই ইম্পর্টেন্ট না। তাহলে আমাদের 7.3 এর যে ফর্মুলাটা আছে ওই ফর্মুলাটা আমরা শিখায় আজকে 27 যে ম্যাথটা ছিল ওইটা করে। তাহলে 7.3 এর সবার আগে ফর্মুলাগুলা আমরা দেখি। 7.3 এর বেসিক্যালি আমাদের ফর্মুলা অ্যাকচুয়ালি 8টা, ঠিক আছে, যদিও প্রথম 4টা থেকে ডিরাইভ করেই পরের 4টা পাইছে। প্রথম ফর্মুলা হচ্ছে এটা, 2 sin a cos b is equal to sin a plus b plus sin a minus b। এটা একটা ফর্মুলা। আচ্ছা এই ফর্মুলাগুলো রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডেও মনে রাখা লাগবে, কারণ দুইভাবেই অ্যাপ্লাই করা যায়। আর একটা হচ্ছে 2 cos a sin b, এটা হচ্ছে sin plus b, জাস্ট এখানে প্লাসের জায়গায় মাইনাস। তার মানে 2 sin a cos b হইলে এটা ইউজ করবা, আর 2 cos a sin b হইলে এটা ইউজ করবা, ঠিক আছে। আচ্ছা যদি দুটোটাই cos হয়, 2 cos a cos b, এগুলো অ্যাপ্লাই করলে আমরা আরো ভালো মতো বুঝতে পারবো, বাট আপাতত ফর্মুলাগুলো তোমার মনে রাখা লাগবে। তাহলে cos a plus b plus cos a minus b, এটা হবে 2 cos a cos b। আর লাস্টে হচ্ছে যদি দুটোটাই সাইন হয়, sin a sin b, তাহলে cos a minus b minus cos a plus b। এটা হচ্ছে 4টা ফর্মুলা আমাদের হইল। এই 4টা ফর্মুলাকে এখন আমরা যদি অন্যভাবেও লিখতে পারি, sin c প্লাস sin d, এটা হচ্ছে এগুলাকেই মানে ধরো চেঞ্জ করে লিখছে কিরকম, a প্লাস b কে ওরা c ধরছে আর a মাইনাস b কে ওরা d ধরছে, তারপরে ক্যালকুলেশন করছে অনেকভাবে। 2 sin c plus d by 2 cos c minus d by 2। আচ্ছা এখানে তোমার খেয়াল করো, যখন sin c plus sin d করছে তখন কিন্তু কি এই ফর্মুলার মধ্যে sin আর cos দুইটাই থাকবে, তাই না। আর দেখো যখন মাইনাস হবে তখন কিন্তু ফর্মুলাটা কিন্তু চেঞ্জ হবে, কি এই এখানে প্লাসের জায়গায় জাস্ট মাইনাস হবে আর মাইনাসের জায়গায় প্লাস হবে, বাকি সব সেম থাকবে। দেখো দেখো এখানে জাস্ট sin c plus d by 2 ছিল, এখানে sin c minus d by 2 হয়ে গেছে মাইনাসের জন্য। আর cos এর c minus d by 2 ছিল, cos হয়ে গেছে c plus d by 2। আচ্ছা আর যখন cos থাকবে, cos c plus cos d। আচ্ছা cos থাকলে আমরা বেসিক্যালি জানি কি, ধরো দুইটাই সাইন হয় অথবা দুইটাই cos হয়,
তো cos c প্লাস cos d হইলে দুইটাই cos হবে, মানে cos নিজেই হবে। তাহলে cos হইলে cos c প্লাস d বাই টু, আর cos আরেকটা হচ্ছে c মাইনাস d বাই টু, দুইটাই cos হবে, একটা c প্লাস d বাই টু, একটা c মাইনাস d বাই টু। তো বেসিক্যালি এই দুটো কিন্তু সিমিলারই, তাই না, জাস্ট প্লাস মাইনাস চেঞ্জ। আর এখানে দুই cos c প্লাস cos d, এটার মধ্যে প্লাস থাকলে দুটোটাই cos হবে। আর লাস্টের একটা কি, সেটা হচ্ছে cos c মাইনাস cos d হইলে কি হবে। তো ওই ফর্মুলাটা একটু ডিফারেন্ট বা একটু হার্ড। বাকি সবগুলো ফর্মুলা এখানে দেখো, যেমন এখানেও সাইনে cos b আছে, সাইনে cos b মানে দুটোটা যখন মিক্স থাকবে তখন কিন্তু সাইনের ফর্মুলা, তাই না। আর এখানে তোমার জাস্ট প্লাসের যে এই প্লাসের জায়গায় জাস্ট মাইনাস চলে আসছে, তখন এখানে cos এ sin b হয়ে গেছে, তাই না। আর এখানে cos এ cos b হইলে cos এর ফর্মুলা, আর sin এ sin b, মানে দুইটাই একই ধরনের রেশিও থাকলে, দুটোটাই cos থাকলে cos এর ফর্মুলা, আর দুটোটা sin থাকলে তখনও cos এর ফর্মুলা, জাস্ট প্লাস মাইনাসের চেঞ্জ, নাথিং এলস। আচ্ছা, আর লাস্টের ফর্মুলাটা হচ্ছে cos c মাইনাস cos d। তো cos c আর cos d এর মধ্যে যদি মাইনাস থাকে তখন দুটোটাই সাইন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো cos c প্লাস cos d থাকলে, মানে প্লাস থাকলে দুটোটাই cos হয়, আর cos c মাইনাস cos d এর মধ্যে যদি মাইনাস থাকে তাহলে দুটোটাই সাইন হয়ে যাবে তখন। তো সাইন হইলে সবার আগে হচ্ছে সাইন c প্লাস d বাই টু হবে, সাইন c প্লাস d বাই টু এটা হবে। আর আরেকটা হবে সাইন, আনফরচুনেটলি এটা c মাইনাস d বাই টু না হয়ে জাস্ট এর একটু চেঞ্জ হয়ে d মাইনাস c বাই টু হবে, এটাই মনে রাখা লাগবে। এখানে এখানে হচ্ছে cos c প্লাস d বাই টু, c মাইনাস d বাই টু, কিন্তু এখানে হচ্ছে চেঞ্জ হয়ে c প্লাস d বাই টু, d মাইনাস c বাই টু হয়ে যাবে সাইন। তো এই সবগুলো ফর্মুলার মধ্যে আমাদের আপাতত 1 2 3 4 লাগবে 28 নাম্বার ম্যাথটা করার জন্য। তাহলে 28 নাম্বারটা আমরা দেখি, এটা কিন্তু 7.28, হ্যাঁ। সরি 28 বলতেছি কেন, 27 নাম্বার ম্যাথের কথা বলতেছি। এখানে আমাদের দেওয়া আছে এটা। সো আমরা যেটা করব সেটা হচ্ছে cos a প্লাস b, আর ওই পাশ থেকে cos a মাইনাস b টাকে এই পাশে নিয়ে আসবো, দেন sin c মাইনাস d, আর নিচে হয়ে যাবে sin c প্লাস d। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কম্পেন্ডেডো ডিভাইডেন্ডও করব। তাহলে কম্পোনেন্ডও ডিভাইডেন্ডও করলে এখানে উপরে প্লাস করব আমরা, এখানে আসলে উপরে প্লাস নিচে মাইনাস, বা উপরে মাইনাস নিচে প্লাস, যে কোনো একটা করলেই হয়, তোমরা বুঝতে পারো না। এটা, তাই না। আর এটা হচ্ছে সাইন c মাইনাস d তাহলে এটা হচ্ছে আমাদের কম্পোনেন্ডও ডিভাইডেন্ডও হয়ে গেছে। এবার হচ্ছে 7.38, যেই প্রথম চারটা ফর্মুলা আছে ওই চারটা ফর্মুলা এখানে জাস্ট অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তাহলে দেখো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তোমরা বই থেকেই দেখো cos a প্লাস b cos a মাইনাস b,
এই জিনিসটাকে আমরা লিখতে পারি, উপরের এই জিনিসটাকে লিখতে পারি 2 cos a cos b, cos a plus b minus cos a plus b minus cos a minus b। এটা হচ্ছে আচ্ছা cos a plus b, নিচেরটা cos a plus b minus cos a minus b। এখানে হচ্ছে আমাদের এই ফর্মুলাটাকে যদি আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের মিলবে, রাইট? এটার আগে যদি মাইনাস থাকে, এটার আগে যদি প্লাস থাকে, তাহলে হচ্ছে 2 সাইনে সাইন বি এটা লেখা যায়, কিন্তু এখানে মাইনাস আমি লিখব। এটা একটু বুঝার ট্রাই করো। 2 সাইনে সাইন বি, ঠিক আছে? এটা মানে কিন্তু কি হইতো, এই cos এটা যেটা দেওয়া আছে cos a minus b minus cos a plus b, এটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে যদি আমি এই জিনিসটাকে মাইনাস করি, ঠিক আছে, তাহলে কিন্তু এই জিনিসটা আসে। মানে তুমি একটু উল্টাভাবে চিন্তা করো খাতায় লিখে, তাহলে বুঝতে পারবে যে এটা মানে কিন্তু এটা আসে। তারপরে সাইন সি, এখানে সাইন সি প্লাস ডি প্লাস সাইন সি মাইনাস ডি, এটা হচ্ছে ফার্স্ট যে ফর্মুলাটা সেটা হয়, সেটা হচ্ছে 2 সাইনে cos b। আর নিচেরটা, এবার দেখো নিচেরটা হচ্ছে সাইন সি মাইনাস ডি, আচ্ছা সাইন এ বি লিখছি কেন আমি, সিডি হবে এখানে, হ্যাঁ ভুল লিখছি সি, আর এটা হবে ডি, ওকে। আর নিচেরটাও আমাকে মাইনাস দেওয়া লাগবে, মাইনাস 2 cos a sin b, তাহলে cos c sin d এটা হবে। তোমরা ফর্মুলার সাথে মিলায় মাইনাস দিলে বুঝতে পারবা এটা প্লাস মাইনাসে জাস্ট ঝামেলাটা হচ্ছে এখানে, আর কিছু না। সো বেসিক্যালি এখানে আমাদের কি প্রুফ করা লাগবে? আমাদের এখানে প্রুফ করা লাগবে cot a cot b cot c is equal to cot d। আচ্ছা আমাদের এখানে তাহলে কি হচ্ছে, আচ্ছা এখানে মাইনাস মাইনাস চলে যাবে অবভিয়াসলি, cos a বাই sin a হবে cot a, ঠিক আছে, cos a বাই sin a, আর cos b বাই sin b হবে cot b, এটা তো ঠিক আছে। এই পাশে হচ্ছে sin c বাই cot c, তাহলে tan c, আর cot d বাই এটা হবে cot d, cot d বাই sin d। তো বেসিক্যালি tan c কে আমি লিখতে পারি 1 বাই cot c, তারপরে এটাকে এখানে নিয়ে আসলে cot c হয়ে যাবে। তো এটা বুঝতে পারছো কি করা লাগবে। সো লাস্ট লাইনটা হবে cot a cot b cot c, তাহলে cot c কোথা থেকে আসলো, tan c কে আমি যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে কি হবে, cot c হবে। আর তাহলে রাইট হ্যান্ড সাইডে থাকবে শুধুমাত্র cot d, রাইট হ্যান্ড সাইডে cot d একটু থাকবে। সো এটাই হচ্ছে আমাদের প্রুফ হয়ে গেছে। ওকে, সো আমাদের 27ও শেষ, 28 তো করছি, তাহলে 7.2 আমাদের শেষ ফাইনালি। আর 7.3 এর ফর্মুলাগুলো দেখাইলাম। 7.3 এর যে 8টা ফর্মুলা আছে, ঠিক আছে, শুধুমাত্র এটা না যে আমাকে এই 8টা ফর্মুলাই 7.3 এর জন্য লাগবে, 7.2 এর যে ফর্মুলাগুলো আছে ওগুলাও কিন্তু আমাদের, মানে ওগুলো হচ্ছে বেসিক, তাহলে ওই বেসিকগুলো কিন্তু পরবর্তীতে সব ম্যাথেই আমাদের লাগবে। তা আমাদের 7.2 7.3 4 এই বেসিক চ্যাপ্টারগুলো ভালো করে করা লাগবে। তারপরে আমাদের 7.5 6 এগুলো তো অনেক লাগবে এই ফর্মুলাগুলা, প্লাস আমাদের ক্যালকুলাসের জন্য লাগবে। এই জন্য আমাদের সবগুলা ফর্মুলাই ভালো মতো শেখা লাগবে। এখানে 8টা ফর্মুলা আমাদের বেটারলি শেখা লাগবে।